যাদের মুখে অনেক মেছেদার দাগ আছে দেখবে শীত আসলে কিন্তু সেই দাগগুলো আরও বেশি পরিমাণে ফুটে ওঠে। তোমরা একদম ঘরে সহজ পদ্ধতিতে কিভাবে মেছেদার দাগ দূর করবে এবং শীতকালে যে চেহারায় ড্রাইনেস চলে আসে, ড্রাইনেস শুধু যে ড্রাই স্কিনে আসে তা নয়, এই ড্রাইনেস কিন্তু আসে যাদের অয়েলি স্কিন তাদেরও এই শীতকালে কিন্তু সঠিক পদ্ধতিতে যদি আমরা ময়শ্চারাইজার ইউজ না করি এবং কোন সিজনে কোন ময়শ্চারাইজার সেটাও যদি ইউজ না করি তাহলেও কিন্তু স্কিন ভীষণ ড্রাই হয়ে যায়, আমাদের স্কিনটাকে কিন্তু আরও নষ্ট করে দেয়। হ্যালো বন্ধুরা, আকাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। ভিডিও দেখার শুরুতে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে। এবার তাহলে চলো জেনে নেওয়া যাক আজকের রেসিপিটা আমি কীভাবে তৈরি করছি। তো প্রথমে আমি এখানে নিয়েছি 1 টেবিল চামচ বেসন। তোমরা টেবিল চামচ মানে চায়ের চামচের পরে যে চামচটা থাকে সেটা। তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ মধু। মধু কিন্তু শীতকালে ভীষণ উপকার, স্কিনটাকে হাইড্রেট করে আর স্কিনের যদি রিঙ্কেল চলে আসে সেই রিঙ্কেলটাকেও দূর করে। এবার যে মুখ্যম একটা জিনিস দাওয়াই যেটাকে বলে সেটা হলো বিটরুটটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু আর অন্য কিছু ব্যবহার করা যাবে না, আমি এখানে বিটরুটের যে জুসটা সেটা ব্যবহার করছি। তোমরা চাইলে এখানে বিটরুটটাকে ভালো করে পেস্ট করে সেটাও দিতে পারো, তবে জুসটা দিলেই এনাফ। তো সেটা দিয়ে আমি বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। মেশাতে খেয়াল রাখতে হবে যেন কোনো লাম্পস বেঁধে না যায়। তো দেখো এমন সুন্দর একটা ক্রিমি স্ট্রাকচার চলে আসছে। আর বিটরুট দিয়ে কিন্তু সুন্দর লিপ বামও তৈরি করা যায়, তবে ওটা ভীষণ কষ্ট তৈরি করাটা। যারা দেখায় যে খুব ইজিলি তৈরি হয়ে যায়, একদম না, ভীষণ কষ্ট হয়। আর এটা যখন তুমি রেখে দেবে কিছুতেই কিন্তু বসে থাকবে না, উপরে দেখবে একটা জলের মতো একটা লেয়ার চলে আসে। তোমাদের আমি একদম সঠিক পদ্ধতিতে বলে দিলাম। যারা দেখাচ্ছে যে সুন্দর লিপ বামটা তৈরি হয়ে গেছে, এটা কিন্তু কিছুতেই তৈরি হবে না। তো যাই হোক, এবার আমার মাস্কটা তৈরি হয়ে গেছে। মাস্কটা ব্যবহার করার আগে কিন্তু ফেসটাকে বেশ ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিতে হবে যেন কোনো ধুলো ময়লা না থাকে। তারপরে এই মাস্কটাকে সমস্ত মুখে সুন্দর করে অ্যাপ্লাই করে নিতে হবে। এবার মুখে ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পর 30 মিনিটের মতো রেখে দেবে। কারোর যদি খুব তাড়াতাড়ি টেনে যায়, কারণ এটা তোমাদের স্কিনের উপরে নির্ভর করে, যার স্কিন যত ড্রাই হবে তাড়াতাড়ি কিন্তু মাস্কটা শুকিয়ে যাবে। তখন তোমরা আবার কি করবে, এর উপরে একটু গোলাপ জল দিয়ে স্কিনটাকে একটু ভিজিয়ে নেবে, নিয়ে তারপরে আবার একটা টিস্যু ভিজিয়ে তার উপরে দিয়ে রাখবে, তাহলে কিন্তু মাস্কের মতো করে খুব সুন্দর রেজাল্ট তোমরা পাবে। এভাবে মিনিমাম 30 মিনিট রাখার চেষ্টা করবে। তারপরে আবার প্লেন জল দিয়ে মুখটা ধুয়ে নেবে, কোনো ফেস ওয়াশ ব্যবহার করবে না। তারপরে তোমাদের টোনার সিরাম এই দুটো জিনিস ব্যবহার করতে কিন্তু ভুলবে না। টোনার এবং সিরামটা কিন্তু অবশ্যই ব্যবহার করবে। আমি আগের ভিডিওতে কিন্তু সিরামের একটা ভিডিও দিয়েছি, ভীষণ ভালো কাজ করে, তোমরা ওই সিরামটা কিন্তু ব্যবহার করতে পারো। তারপর তোমাদের পছন্দ মতো তোমরা ময়শ্চারাইজার ব্যবহার করবে। আর আমি কিন্তু দেখো ময়শ্চারাইজার তোমাদের সাথে আমি শেয়ার করেছি নাইট ময়শ্চারাইজারটা কীভাবে তোমরা ইউজ করবে ঘরে তৈরি করে। খুব সুন্দর রেজাল্ট দিয়েছে ময়শ্চারাইজারটার, অনেক সুন্দর কমেন্ট আমি পেয়েছি, অনেকেই ভীষণ উপকার পেয়েছে। এই রেসিপিটা তোমরা সপ্তাহে 2 দিন, হাতে সময় থাকলে 3 দিনও ব্যবহার করতে পারো। আর এখানে যত কোনো সাইড এফেক্ট নাই, কিছু নেই। কেউ যদি মনে করো যে না আমি ডেলি ব্যবহার করব, তাহলেও করতে পারো, তাহলে আরও সুন্দর রেজাল্ট পাবে। আর এটা না খুব সুন্দর পিঙ্কিশ একটা গ্লো আসবে তোমাদের স্কিনের মধ্যে। ভিডিওটা আশা করি তোমাদের ভীষণ উপকারে আসবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি করে শেয়ার করে দেওয়া। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি।